হরতাল অবরোধে সুপ্রিম কোর্টের রুলের বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক গোলাম রহমান। প্রফেসর গোলাম রহমান, আমরা আপনার কাছে জানতে চাইবো যে আজকে হাইকোর্ট একটি রুল দিয়েছেন বা সরকারের কাছে জানতে চেয়েছেন যে কেন এই হরতাল এই অবরোধকে বেআইনি ঘোষণা করা হবে না, এবং পাশাপাশি তা আরেকটি রিট করার পরামর্শ দিয়েছেন যে কোন জায়গা থেকে আসলে তথ্যের ভিত্তিতে এই হরতাল ডাক দিচ্ছে, হরতালের ঘোষণা প্রচার করছে গণমাধ্যম, সেটির বিষয়ে জানেন যে কোন জায়গা থেকে আসলে তথ্যের ভিত্তিতে এই হরতাল ডাক দিচ্ছে, হরতালের ঘোষণা প্রচার করছে গণমাধ্যম, সেটির বিষয়ে জানার জন্য এই রিট এবং রুল সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি, প্রফেসর গোলাম রহমান? ধন্যবাদ। আমার মনে হয় কোর্টের কাজ কোর্ট করেছে, সেটা তো ঠিক আছে। কোর্ট তো রুল জারি করতেই পারে এবং সেখানে কোর্ট তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তারা কাজ করেছে। এবং এই যে কোর্টের রুল এই জারি করার বিষয়টি যতক্ষণ পর্যন্ত না একজন রিপোর্টার সঠিকভাবে জানতে পারবে এবং সেই সিদ্ধান্তটি তখনই রিপোর্টার সংবাদপত্রের জন্য কিংবা কোনো গণমাধ্যমের জন্য, টেলিভিশন কিংবা অন্য কোনো চ্যানেলের জন্যে তিনি নিজে কনভিন্সড হয়ে তারপর রিপোর্টটি তৈরি করবেন এবং প্রচার করবেন। এখন সেখানে সাংবাদিকের দায়িত্ব কিন্তু অনেক বড়, কারণ তিনি তো নিশ্চয়ই কোনো কিছু শুনে কিংবা শুধু হাওয়া থেকে পেয়েই খবরটি প্রচার করেন না কিংবা সেটা পরিবেশন করেন না। তার দায়িত্ববোধের মধ্যে পড়ে যে তিনি বিষয়টি ভালো করে বুঝবেন এবং সেটি যতক্ষণ পর্যন্ত না নিজে কনফার্ম হবেন, যতক্ষণ পর্যন্ত না নিজে মনে করবেন যে এটা সঠিক, ততক্ষণ পর্যন্ত তাকে ভেরিফাই করতে হবে, ক্রস চেক করতে হবে। এবং এই যে ক্রস চেক করার যে বিষয়টি, এটা তথ্যের আমার অজস্র তথ্য থাকে, কিন্তু সব তথ্যই যে সত্য কিংবা সব তথ্যই যে পরিবেশন করার মতো তা কিন্তু নয়। তো সেইখানে সেই দায়িত্ববোধের জায়গাটা কিন্তু তাকে নিরূপণ করতে হবে। সাংবাদিককে বুঝতে হবে যে সে বিভিন্ন সোর্স থেকে সেই তথ্যের যাচাই বাছাই করাটা তার প্রয়োজন এবং সেটা সে করবে। এখন আজকের যে ঘটনাটি আমি যতটুকু বুঝতে পারছি সেটি হচ্ছে যে কোর্টের যখন এই রুল জারির বিষয়টি ঘোষণা হয়েছে, সেটিকে হয়তো কনফার্ম না করেই তারা কোনো টেলিভিশন চ্যানেল, কোনো গণমাধ্যম, কোনো অনলাইন মিডিয়া এটা প্রচার করেছে। এবং এই যে প্রচার করেছে এমনভাবে যে একটি ভুল সংবাদ হিসেবে প্রচার করেছে। তারা নাকি বলেছে যে হরতালের বিরুদ্ধে হাইকোর্ট একটা রিট জারি করেছে, কিন্তু তা তো নয়। হরতাল কেন বেআইনি ঘোষণা করা হবে না সেইটা জানতে চেয়ে সরকারের কাছে এক ধরনের সেটা জানতে চেয়েছে সরকার। স্যার আমরা যে জিনিসটা জানতে চেয়েছিলাম স্যার, সেটা হচ্ছে যে দুই জিনিস স্যার। আমরা যে জিনিসটা জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে স্যার, কোর্টে যখন এই প্রসঙ্গটি উত্থাপিত হলো যে হরতাল এখন ঘোষণা প্রচারের লিফলেট, পোস্টার, মিছিল সহ অন্য কোনো কার্যক্রম না, কেবল গণমাধ্যমে পাঠানো বিবৃতির ক্ষেত্রেই এই কার্যক্রম সীমাবদ্ধ, এবং সেইটাইও আসলে বিএনপি অফিস থেকে, যেহেতু তাদের অফিসে যারা এই কর্তা ব্যক্তি আছেন তাদের কেউ নেই, অনেক সময় নামকা ওয়াস্তে একটি ফ্যাক্স বা একটি ইমেল আসে, সেই ইমেলের ভিত্তিতেই আসলে গণমাধ্যমে এটি প্রচার করছে। এই প্রচার করাটা কতটা যুক্তিযুক্ত, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সেই ব্যাপারে তারা খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট। আমাদের প্রশ্ন হচ্ছে স্যার, তথ্য মন্ত্রণালয় খোঁজ নিয়ে পরে আমাদের কি বলবে না বলবে সেটা অন্য একটা কথা। একজন সাংবাদিক হিসেবে আমরা এটা আসলে কিভাবে ভেরিফাই করব? আমি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন যে এখন যে অবস্থা, এটার কোনো গ্যারান্টি নেই, আমি যদি এই ঘোষণা দিই আমি গ্রেফতার হব না, এই হচ্ছে পরিস্থিতি, এটা তো আড়াল থেকেই করতে হবে। স্যার, গণমাধ্যমের কর্মী হিসেবে আমাদের দায়িত্বটা কি স্যার, যদি এটা আমাদের কাছে আসে সেটি একটু জানতে চাইছিলাম। এবং আমাদের ইদানিং আরো যেটি হয়েছে, 2-3 জায়গা থেকে কিন্তু এখন আসা শুরু হয়েছে। বিএনপি আজ এই কর্মসূচি দিয়েছে, কাল এই কর্মসূচি দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ব্যাপারটি স্যার একটু জানতে চাইছিলাম। বিষয়টা খুবই বিবেচনার বিষয় যে আসলে তথ্য আমরা কখন ডিসেমিনেট করব কিংবা তথ্যটা কখন জনগণের কাছে উপস্থাপন করব। এখন সাংবাদিক সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে থাকে। সাংবাদিকরা মনে করেন যে যত তাড়াতাড়ি সংবাদটি পরিবেশন করা যাবে সেটাই সবচেয়ে তার বড় যোগ্যতা, কিন্তু সেই সংবাদকে ভেরিফাই না করে এটা প্রকাশ করা কিংবা প্রচার করা, সেটা কিন্তু দায়িত্বহীনতার ব্যাপার।
আমরা গত সম্ভবত শুক্রবার দিনেও দেখেছি যে বিএনপি থেকে যখন হরতালের ঘোষণা দেওয়া হয়েছে, কোনো কোনো টেলিভিশন চ্যানেলে দেওয়া হয়েছে যে সেই হরতালকে উইথড্র করা হয়েছে, এবং পরবর্তী ঘণ্টাখানেক পরে আবার জানা গেল যে না, এটা একটা গুজব, এই সংবাদের কোনো ভিত্তি নেই। তখন আবার ওই টেলিভিশন চ্যানেলগুলো সেই সংবাদ তারা নামিয়ে নিয়েছে। তো এখন বিষয়টা আজকেও কিন্তু তাই হয়েছে যে হাইকোর্টের যে রিটের বিষয়টি সেটি ভুলভাবে পরিবেশিত হয়েছে। এখন সাংবাদিক হিসেবে দায়িত্ব হচ্ছে যে সরকারি ভার্সনের জন্য অপেক্ষা করতে যাওয়া অনেক সময় অনেক বেশি বিলম্বিত হয়ে যেতে পারে, অনেক বেশি দীর্ঘ সময় লেগে যেতে পারে। তো সেই জন্য এই দীর্ঘ সময়ের প্রতীক্ষা তো নিশ্চয়ই সাংবাদিকও করবে না, জনগণও প্রতীক্ষা করবে না। কিন্তু সাংবাদিকদের নিজস্ব সোর্স অবশ্যই বিবেচনায় রাখতে হবে, তবে ভেরিফাই না করে এই সমস্ত সংবাদ দেওয়া ঠিক না। যেমন আমরা বুঝলাম যে হ্যাঁ, অ্যাডভোকেট মাহবুব হোসেন সাহেব বললেন যে যেহেতু তাদের অফিসের লোকজন যেতে পারে না, নেতারা কর্মীরা যেতে পারে না, সেখানে নিশ্চয়ই তাদের নানান ধরনের ছলছুতুর আশ্রয় নিতে হচ্ছে কিংবা কৌশলের আশ্রয় নিতে হচ্ছে। এখন এই কৌশলের আশ্রয় নিতে গিয়ে তারা আন্দোলন থেকে পিছিয়ে আসছেন কিনা সেটাও আবার তাদের বুঝতে হবে। এখন সাংবাদিক তো নিশ্চয়ই করে একজন নির্ভরশীল নেতা কিংবা কর্মীর কাছেই সেই তথ্যের যে যৌক্তিকতা, তথ্যের যে নির্ভরযোগ্যতা, তথ্যের যে মানে এভিডেন্সিয়াল ব্যাপারটা, সেটা তো নিশ্চিত হবেন কোনো না কোনো নেতার কাছ থেকে। তো সেই সুযোগটা তো থাকতে হবে। যদি তারা একেবারেই ধরাছোঁয়ার বাইরে চলে যান, তারা যদি শুধুই একটি প্রেস বিজ্ঞপ্তি কিংবা একটা ভিডিও বার্তা দিয়েই শেষ হয়ে থাকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তাহলে তো আমি বলবো যে এটা এক ধরনের জনবিচ্ছিন্ন কর্মকাণ্ড হচ্ছে। সুতরাং তাদেরকে আমরা বিভিন্ন সময় আন্দোলনের সময় দেখেছি যে জনগণের কাছে সম্পৃক্ত না থেকে জনমুখী কিংবা গণমুখী আন্দোলন হয় না। সুতরাং আজকে নিশ্চয়ই এই বড় রাজনৈতিক দল তারা নিশ্চয়ই করে এই জিনিসটা ভাববেন, তারা নিশ্চয়ই করে তাদের যে পত্রপত্রিকা, টেলিভিশন, তাদেরকে নিশ্চয়ই অ্যাড্রেস করবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। এটা সংবাদপত্র কিংবা টেলিভিশনের দায়িত্বের চাইতেও তাদের নিজস্ব দায়িত্ব থেকেও কিন্তু বিষয়টা কি পরিবেশন করা উচিত, তাদের ওয়াকিবল করা উচিত। সুতরাং সাংবাদিকদের নিজস্ব সোর্স কিংবা তাদের যে সূত্র, সেগুলো থেকে তারা তথ্য নেবেন, তথ্য ভেরিফাই করবেন। একই সাথে যদি পলিটিক্যাল পার্টির থেকে ওই সহযোগিতা না পাওয়া যায়, তাহলে কিন্তু সাংবাদিকদের জন্য বড় ধরনের ঝুঁকি কাজ করে, এবং এই ঝুঁকিটা কতটা ঝুঁকি একজন সাংবাদিক নিতে পারেন তার জন্য কিন্তু তথ্য বিভ্রাটের সুযোগ ঘটে। এবং একবার তথ্য বিভ্রাট হলে মানুষ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতি কিন্তু পরে পোষানো যায় না, কাটিয়ে ওঠা যায় না। সুতরাং তথ্য পরিবেশন করার ব্যাপারে এখানে এক ধরনের দায়িত্ববোধের পরিচয় দিতে হবে, রেসপন্সিবিলিটি দেখাতে হবে। কারণ আমরা সাংবাদিকতা যেমন রেসপন্সিবিলিটির কথা বলি, সাংবাদিকতার দায়িত্বশীলতার কথা বলি, আবার একই সাথে রাজনীতিতেও দায়িত্বশীলতার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি দায়িত্বশীল রাজনীতি না করি, তাহলে কিন্তু গণতন্ত্র থাকবে না, গণতন্ত্র টিকবে না। সুতরাং প্রফেসর গোলাম রহমান, আপনি বলছেন যে সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীলতা এবং প্রয়োজনে কিছুটা রক্ষণশীল অবস্থান নিতে হবে ডাবল চেক এবং ক্রস চেক করার জন্য। প্রফেসর গোলাম রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।